আজকে আমি তৈরি করব মশলা পটল। তার জন্য কড়াই গরম করে নিয়েছি ভালোভাবে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও খানিকক্ষণ গরম করার জন্য দেব। এবার আমি আগে থেকে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর তার সাথে আলুগুলোকেও আলু ভাজার মতো একটু বড়ো সাইজের কেটে নিয়েছিলাম। সমস্ত আলু আর পটলকে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভালোভাবে আমি পটল আর আলু ভেজে নেব, যাতে পটলের মধ্যে জল না থাকে, সেরকমভাবে সুন্দর করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আধ ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে পটলগুলো নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত একসাথে মশলা আমি মিক্সারে বেটে নিয়েছি। আপনারা আমি এই অল্প পরিমাণ পটল রান্না করছি, তাই জন্য আমি অর্ধেক রসুন দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা বাড়িয়ে নেবেন। এবার ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি, আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি যাতে পানসে ভাবটা না হয়। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এইভাবে আপনারা মশলা পটল রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে এভাবেই থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে, কারণ আপনাদের সবসময় একই রকমভাবে পটল খেতে ইচ্ছে করে না, তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে আমরা পটল রান্না করে খেতে পারি। একই রকম লাগবেও না, আবার আমাদের সবজি খাওয়া হয়ে যাবে। দেখুন পুরো রেডি পটলটা।